একদমই ঠিক কথা। এর থেকে বড় তো কিছু হতে পারে না। সুপ্রিম কোর্ট অনেক বৈপ্লবিক, অনেক একটা সমাজকে পরিবর্তন করবার জন্য অনেক যাকে বলে বৈপ্লবিক সিদ্ধান্ত একের পর এক নিয়ে চলেছে। আর সুপ্রিম কোর্টের উপরে মানুষের তো আস্থা আছেই। তো আমরা চাইবো এই ধরনের ঘটনা শুধু আরজি কর নয়, কোথাও যেন না ঘটে। বাংলার কোথাও যেন মহিলাদের উপরে আর অত্যাচার করবার কেউ হিম্মত না পায়, মহিলাদেরকে ধর্ষণ এবং খুন করার যেন কেউ আর হিম্মত না পায়, সেটা আমরা চাইবো। এখানকার প্রশাসনের যে গাফিলতি তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক। অপরাধী যারা অপরাধ করেছে তারা নয়, সে অপরাধকে লঘু করে দেখানোর জন্য যে পুলিশ কর্তৃপক্ষ, যে হাসপাতাল কর্তৃপক্ষ, সরকারি কর্তৃপক্ষ, সকলকে সাজা দিতে হবে। কেউ যেন বেঁচে না যেতে পারে। একটা খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, তাকে লঘু করার চেষ্টা কেন করা? তার জন্য সরকারে কেন মাথা ব্যথা, প্রশাসনে কেন মাথা ব্যথা, রাজ্যের কেন মাথা ব্যথা? সবটা দেখা দরকার। একজন নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হয়েছে মানে এটা নয় যে তিনি মিছিল করে, প্রতিবাদ করে, আন্দোলন করে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন। এটা হতে পারে না। এটা কোনো মুখ্যমন্ত্রীর কাজ নয়। বাংলার মুখ্যমন্ত্রী আপনি গোটা আরজি করের ঘটনাকে লঘু করার জন্য, আরজি করের ঘটনার মূল যে ফোকাস সেটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, আরজি করের ঘটনার মূল তদন্তকে আপনি বিপথে চালিত করার জন্য এই আন্দোলন আপনি করেছেন। আপনি লোক দেখাতে পারেন, কোটি কোটি লোক দেখাতে পারেন, কিন্তু সত্যকে আপনি ঢাকতে পারবেন না। আপনি লোক দেখিয়ে মনে করবেন না সবকিছু সামাল দিয়ে দেবেন। আপনারা যে সারদা কাণ্ডে তদন্ত সিবিআই করেও তার ফয়সালা করতে পারে না। কেন পারে না? কারণ আপনার রাজ্যের মদত আছে। বাংলার মুখ্যমন্ত্রী নিশ্চয় আন্দোলন করার আপনার ক্ষমতা আছে, কিন্তু সেই আন্দোলন আপনি করতে পারেন না যে আন্দোলনে ঘুরিয়ে ফিরিয়ে পরোক্ষে অপরাধীদের সুযোগ হয়ে যায়, অপরাধীদের সেখান থেকে বাঁচবার রাস্তা খুলে যায়। তার জন্য আপনি আন্দোলন করতে পারেন না। আপনি ভয় দেখাচ্ছেন বাংলা মানুষকে। আমি শান্ত বলে কিছু, তোমরা হইব না দুর্বল, আমি অশান্ত হলে বিপদ হবে। কি বিপদ হবে? আপনি মানুষকে থ্রেট করছেন, আন্দোলনকারীদের থ্রেট করছেন। আপনি আন্দোলনকার অধিকার কেড়ে নিতে চাইছেন। আপনি আন্দোলনকার অধিকার আমার মৌলিক অধিকার, সে অধিকার আপনি কেড়ে নেওয়ার জন্য তাদেরকে ভয় দেখাচ্ছেন। আমি অশান্ত হলে বিপদ হয়ে যাবে। কি ভয় দেখাচ্ছেন আপনি বাংলা মানুষ? আপনি পারেন না। আপনি নির্বাচিত প্রতিনিধি, তার বেশি কিছু নয়। আপনি, আপনাদের লোক আছে, আজকে লোক আছে, তাদেরকে আপনি অ্যাসেম্বল করছেন, মোবিলাইজ করছেন আপনার সরকারি ক্ষমতার অপব্যবহার করে। আপনার হাতে পয়সা আছে, সরকার আছে, প্রশাসন আছে। আপনি মহিলাদেরকে তাদের দুর্বলতার সুযোগ নিয়ে, তাদের অন্যান্য রাজনৈতিক ভাবে তাদের আনুগত্যের সুযোগ নিয়ে আপনি তাদেরকে বিপদে পরিচালনা করছেন। আগামী দিনে সেটারও আলোচনার মধ্যে আসা উচিত বলে আমি মনে করি। এটা আপনি পারেন না। একজন নির্বাচিত জনপ্রতিনিধির এটা কোনো কাজ হতে পারে না। তাহলে বুঝতেই পারছেন, আমরা প্রথম থেকেই বলেছি টালবাহানা করে দেরি করা হচ্ছে। আমি সেদিনকেও বলেছি সিবিআই তদন্ত করছে মানে এটা নয় যে পশ্চিমবঙ্গ সরকারের তদন্ত করার অধিকার কেড়ে নেওয়া হবে। যদি সিবিআই তদন্তে পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে কোনো নতুন ইনপুট দেওয়া যায়, নতুন তথ্য দেওয়া যায়, তাহলে তো আরো ভালো। এখন যখন সিবিআই এগিয়ে যাচ্ছে, দেখুন আবার পিছন থেকে সিট গঠন করে সেখানে আবার লকড়িবাজি করবে, সেখানে পিছন থেকে ল্যাং মারার ব্যবস্থা করবে। আমার খুব অবাক লাগছে যে পশ্চিমবঙ্গের সরকার তারা এত তৎপর কেন? তারা তাদের মতন আন্দোলনের তাদের মতো তদন্তের সহযোগিতা না করে নানাভাবে, প্রত্যক্ষ পরোক্ষ নানাভাবে এই তদন্তকে তারা বিপদে পরিচালনা করার চেষ্টা করছে। সেই লক্ষ্যে সিট হচ্ছে। সিট করে কি মানে আছে? আপনি যদি মনে করেন সিবিআই কে সহযোগিতা করবেন, সিধা সহযোগিতা করুন। তার জন্য আপনাকে আরেকটা কেন আবার স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করতেছে কেন? কিসের জন্য? এটার পিছনে রহস্য আছে। রহস্য এটাই যে সিবিআই একা নয়, আমিও পারি। আপনি নিশ্চয়ই রাজ্যের পক্ষ থেকে পারেন। আইন কনকারেন্ট লিস্টের মধ্যে পারেন আপনি। রাজ্যের আইন রাজ্যের হাতে, কিন্তু ক্রিমিনাল আইন এটা কেন্দ্র রাজ্য উভয় তৈরি করতে পারে। আপনারা যে ঘটনা ঘটেছে নিশ্চয়ই আপনি পারেন সিট গঠন করতে, অনেক কিছু গঠন করতে। আপনার মন্ত্রী পরিষদ থেকে একটা কমিটিও করতে পারেন। কিন্তু আইন শৃঙ্খলা যেহেতু রাজ্যের এখতিয়ারের মধ্যে পড়ে, তাই আপনি সব পারেন। কিন্তু সেই প্রয়োগটা কেন? প্রয়োগটা দেখে বুঝতে হবে উদ্দেশ্যটা কি। কার্য ছাড়া কারণ হয়। আপনার মোডাস অপারেন্ডিটা কি? আপনার লক্ষ্যটা কি? আজকে এতদিন হয়ে গেল ঘটনা ঘটেছে, এতদিন পর আপনার সিট গঠনের কথা কেন মনে হচ্ছে? এতদিন পর সিট গঠনের কথা কেন মনে হচ্ছে? সিবিআই তদন্ত যখন চলছে তখন আপনার সিট গঠন করার পিছনে উদ্দেশ্যটা কি? সিবিআই যখন তদন্ত চলছে তখন মিছিল করে, মিটিং করে, অশান্ত করলে বিপদ হবে, এই থ্রেটনিং করার মানেটা কি?
অনেক বড় অপরাধ চক্র এই মহিলাকে, এই ডাক্তারকে, আমাদের ঘরের বোনকে হত্যা করার পিছনে জড়িত। অনেক বড় তথ্য আছে এটার পিছনে, অনেক বড় এটার একটা জাল আছে। আপনার দলের বড় বড় মাথারা হাসপাতালের কুচক্রের সঙ্গে জড়িত। এই ডাক্তার খুনে আপনার পার্টির বড় বড় নেতার হাত থাকবার সম্ভাবনা দিনের পর দিন প্রকট হচ্ছে, প্রমাণ হচ্ছে।